সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিতের পঞ্চম অধ্যায় গুণিতক ও গুণনীয়ক এর পৃষ্ঠ নম্বর হচ্ছে 37, কোশ্চেন নম্বর 5। দেখো 5 নম্বর কোশ্চেনটি সহজে সমাধান দিচ্ছি। ডান পাশে একটি আয়তাকার মেঝেতে ছবি দেওয়া আছে। এখানে দেখো আয়তাকার মেঝে ছবি দেওয়া আছে। কোনো খালি জায়গা না রেখে আমরা ঘরের মেঝেতে বর্গাকার কার্পেট বসাতে চাই। এখন কোশ্চেন 1 দেখো, নম্বর 1, মেঝেতে বিছানো যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তম বাহু এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। নম্বর 2, সম্পূর্ণ মেঝেতে কার্পেট বিছানোর জন্য এরূপ কতটি কার্পেট লাগবে। দেখো নম্বর 1, এখানে মেঝেতে বিছানো যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তম এক বাহুর দৈর্ঘ্য হবে এই দৈর্ঘ্য এবং প্রস্থের গসাগুর সমান, অর্থাৎ এটা গসাগু নির্ণয়ে সম্পূর্ণ হবে। তাহলে দেখো, তাহলে লিখি বর্গাকার কার্পেটের বৃহত্তম এক বাহুর দৈর্ঘ্য, বর্গাকার কার্পেটের বৃহত্তম এক বাহুর দৈর্ঘ্য হবে 42 মিটার ও 36 মিটার। এর গসাগুর সমান লিখে দিই সমান, অতএব 42 ও 36 এর গসাগু 42, 36। দেখো এখানে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গসাগু করতে পারি, অর্থাৎ এই সংখ্যা দুইটিতে সর্বনিম্ন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যাবে সেটা আমরা নির্ণয় করব। দেখো যেহেতু দুইটি জোড় সংখ্যা অর্থাৎ 2 দিয়ে যায়, চারদিক যায় কিনা দেখো, 4 নং 36, এটা 4 দিয়ে যাচ্ছে না, সুতরাং 6 দিয়ে যাবে। দেখো 6 লিখি, 6 7 42 অর্থাৎ 7 হবে, এখানে 6 6 36। এরপর দেখো ভিন্ন ভিন্ন সংখ্যা অর্থাৎ গসাগু পেয়েছি, এটা এভাবে করতে পারি। অথবা আমরা এই 42 এর গুণের সংখ্যা এভাবে নির্ণয় করতে পারি। দেখো 6 গুণ 7, 6 7 42 এবং 36 6 গুণ 6। দেখো এখানে এই দুইটা হবে কমন, অর্থাৎ এখান থেকেও 6 পেয়েছি, এখান থেকেও 6 পেয়েছি। অথবা আমরা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে সম্পূর্ণ করতে পারি, অর্থাৎ এখানে 42 কে 36 দ্বারা ভাগ করবো। দেখো প্রথমে 36 লিখি, 42 কে ভাগ করবো, 42 একবার যাবে, 36 কে 36, কারণ 36 দুগুণে 72 হয়, দুইবার যায় না, বিয়োগ করি আমরা, 6 হবে। এই 6 দিয়ে এই যে ভাজক সংখ্যাটি এটাকে ভাগ করতে হবে, অর্থাৎ 36 কে 6 এর ঘরের নামটা পড়ি, 6 36, এখানে কত হয়, 0 হয়। অর্থাৎ এটা হচ্ছে এই 6 হচ্ছে বৃহত্তম এক বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ কার্পেটের বৃহত্তম এক বাহুর দৈর্ঘ্য কত, 6। এখানে মিটার ব্যবহার করা, তাই আমরা মিটার লিখব। অতএব যে কোনো এক নিয়মেই করবে, অতএব এত এর গসাগু এরকম লিখে নিয়ে তারপর করব আমরা। অতএব কত, 36 ও 42 এর গসাগু 6, উত্তর 6 মিটার 6। অতএব কার্পেটের বৃহত্তম এক বাহুর দৈর্ঘ্য, বর্গাকার কার্পেটের বৃহত্তম এক বাহুর দৈর্ঘ্য এভাবে লিখব, বর্গাকার কার্পেটের বৃহত্তম এক বাহুর দৈর্ঘ্য 6 মিটার। তাহলে আমরা উত্তর কি লিখব, 6 মিটার, উত্তর 6 মিটার। দেখো এরপর কি বলছে, সম্পূর্ণ মেঝে কার্পেট বিছানোর জন্য এরূপ কতটি কার্পেট লাগবে। অর্থাৎ দেখো যেহেতু এটা বর্গাকার, অর্থাৎ এভাবে হয়েছে, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ সমান হলো, এটা 6 মিটার, এটাও 6 মিটার, তাহলে এর ক্ষেত্রফল হবে কত, 636 মিটার, অর্থাৎ ক্ষেত্রফল হচ্ছে 36 মিটার। 36 মিটার ক্ষেত্রফল বিশিষ্ট কতটি কার্পেট লাগবে সেটা আমরা নির্ণয় করবো। সুতরাং আমরা এখানে এই আয়তাকার মেঝের ক্ষেত্রফল নির্ণয় করব। সেই ক্ষেত্রফলকে এই 36 দ্বারা ভাগ করলেই আমরা কতটি কার্পেট লাগবে সেটা বের করব। তাহলে দেখো এরপর কিভাবে করতে হবে, নম্বর 2, তাহলে নম্বর 2 লিখি। দেখো তাহলে এটা ক নম্বর হলে এটা খ নম্বর হবে, ক থেকে প্রাপ্ত, এভাবে লিখতে পারি আমরা। বর্গাকার কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য বা 1 থেকে প্রাপ্ত, এইভাবে 1 থেকে বা হতে প্রাপ্ত বর্গাকার কার্পেটের বাহুর দৈর্ঘ্য 6 মিটার। যেহেতু বর্গাকার সুতরাং ক্ষেত্রফল হবে বাহু স্কয়ার বা 6 গুণ 6 এভাবে লিখলেও হবে। অতএব বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল, আমরা জানি বাহু স্কয়ার, সুতরাং 6 কে এইভাবে ব্র্যাকেট দিয়ে এখানে বর্গ মিটার লিখব, ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিয়ে বর্গ মিটার লিখলাম, বর্গ মিটার সমান 36 বর্গ মিটার। আমরা যেহেতু দিয়ে সূত্রটি লিখে দেব, যেহেতু বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার, যেহেতু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল বাহুকে স্কয়ার দিলে হয় এত বর্গ একক। এভাবে সূত্রটি আমরা সাইড নোটে দেখিয়ে দিব। তাহলে এত বর্গ মিটার পেলাম। এখন দেখো এই মেজের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে আয়তাকার মেজের দৈর্ঘ্য লিখি, এখানে আয়তাকার মেজের দৈর্ঘ্য
কত মিটার? 42 মিটার। এবং আয়তাকার মেঝের প্রস্থ 36 মিটার। অতএব আয়তাকার মেঝের ক্ষেত্রফল 42 গুণ 36 বর্গ মিটার সমান দেই। আমরা গুণ করব, ক্যালকুলেটর ব্যবহার করে আমরা গুণ করতে পারি। আমরা ক্যালকুলেটর ব্যবহার করে গুণটি সম্পূর্ণ করি। 1512 বর্গ মিটার। এখন বলেছে কি দেখো, এখানে সম্পূর্ণ মেঝে কার্পেট বিছানোর জন্য এরূপ কয়টি কার্পেট লাগবে, অর্থাৎ কার্পেট লাগবে আমরা সংক্ষিপ্ত করে দিতে পারি। অতএব মেঝেতে কার্পেট লাগবে, সম্পূর্ণ মেঝেতে কার্পেট লাগবে এভাবে লিখতে পারি। অতএব সম্পূর্ণ মেঝেতে কার্পেট লাগবে এই 1512 ভাগ 36 এত, বা আমরা ভাগ এতটি ইকুয়াল কতটি হয় আমরা ভাগ দেব, ক্যালকুলেটর ব্যবহার করি। 42 42টি হলো এতটি কার্পেট। উত্তর কত? 42টি কার্পেট। তাহলে আমরা কি লিখব? উত্তর 42টি কার্পেট লাগবে বা প্রয়োজন। দেখো, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করে এই ক্ষেত্রফলকে একটি কার্পেটের ক্ষেত্রফল দিয়ে ভাগ দিলে কতটি কার্পেট লাগবে সেটা বের করতে হয়। অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল আমরা নির্ণয় করেছি। এখানে আয়তাকার, দেখো এখানে আয়তাকার ঘরের মেঝের ক্ষেত্রফল আমরা প্রথমে নির্ণয় করে নিব। সেটাকে আমরা এই বর্গাকার কার্পেটের যে ক্ষেত্রফল পেয়েছি সেই ক্ষেত্রফল দিয়ে ভাগ দিয়ে আমরা কতটি কার্পেট লাগবে সেটা বের করতে পারি। তাই সেভাবেই বের করে দেখিয়েছি। আশা করি এটি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।